ব্লাডি মেরি এই নামটা আমরা সচরাচর সবাই জানি। তো এই ব্লাডি মেরি সম্বন্ধে আজ আমরা বিস্তারিত জানবো। তো হে গাইস, মিরাকল কটেজে আপনাদের স্বাগত। ব্লাডি মেরি সম্বন্ধে কিছু প্রচলিত ভৌতিক কাহিনী আমরা মোটামুটি সবাই জানি। ঘটনাগুলো হলো, যদি কেউ রাত 2:30 থেকে রাত 3:30 মধ্যে একটি অন্ধকার রুমে একটি মোমবাতি জ্বালিয়ে আয়নার সামনে 3 বার ব্লাডি মেরির নাম উচ্চারণ করে, তাহলে সে আয়নায় দেখা যায় ব্লাডি মেরিকে, যাকে দেখতে খুবই ভয়ানক। আবার অনেকের দাবি ব্লাডি মেরি তাদের উপর আক্রমণ করেছে। অনেকেই বলে থাকে ব্লাডি মেরির হাতে একটি বাচ্চাকেও দেখা যায়, যাকে সবাই ব্লু বেবি নামে চিনে থাকি। এখনো শোনা যায় যে যদি কেউ সেখানে ব্লাডি মেরি অ্যাস্ট্রলি বেবি এই বাক্যটি বলে, তাহলে ব্লাডি মেরি অবশ্যই তার উপর আক্রমণ করবে। এই সমস্ত কথা প্রচলিত ছিল, কিন্তু সবচাইতে বড় প্রশ্নটি হচ্ছে, আসলে এই ঘটনাগুলো কি সত্য? আর ভ্লাদিমিরই বা কে? তো চলুন আমরা ভ্লাদিমির সম্বন্ধে জেনে আসি। ঘটনাটা 1600 খ্রিস্টাব্দের। ম্যারি ছিলেন ইংল্যান্ডের প্রথম মহিলা নারী শাসক, যার সময়কাল ছিল 1553 খ্রিস্টাব্দ। ম্যারির বাবা ছিলেন কিং হেনরি। ছেলেবেলা থেকেই ম্যারি ছিল প্রচন্ড চতুর ও বুদ্ধিমতী, কিন্তু ম্যারির বাবা সবসময় চাইতেন তার যেন একটি পুত্র সন্তান হয়, যেন পরবর্তী সময়ে রাজ সিংহাসন সামলাতে পারেন। এর কারণেই ম্যারি ছিল অবহেলিত। পুত্র সন্তান না হওয়ার কারণে কিং হেনরি 6টি বিয়ে করেন। এই কারণেই কিং হেনরি এবং ম্যারির মা ক্যাথরিনের সাথে অমিল দেখা যায়, যার জন্য ক্যাথরিনকে রাজ্য থেকে বের করে দেওয়া হয়। তখন ম্যারির কেবল 14 বছর ছিল। তার মা ক্যাথরিনের সাথে কোনো সম্পর্ক না রাখার জন্য তাকে কড়া আদেশ দেওয়া হয়। ম্যারির সৎ মা ম্যারিকে নাজায়েজ বলে দাবি করে এবং তাকে রাজদরবারে প্রবেশ নিষেধ করে দেওয়া হয়। তাই ছেলেবেলা থেকেই ম্যারির উপর প্রচন্ড মানসিক চাপ সৃষ্টি হয়। কিন্তু প্রজাদের মনে ম্যারির প্রতি ছিল ভীষণ ভালোবাসা। তাই কিং হেনরি মারা যাওয়ার পর রাজ সিংহাসনের দায়িত্ব ম্যারিকে দেওয়া হয়। 37 বছর অব্দি ম্যারি রাজ সিংহাসনের দায়িত্ব খুব ভালোভাবে পালন করে। কিন্তু একদিন ম্যারির মনে হয় তার একটি সন্তান প্রয়োজন, যেন পরবর্তী সময় এই সিংহাসন সামলাতে পারে। তাই ফিলিপ নামক এক ব্যক্তির সাথে তার বিয়ে হয়, যিনি ছিলেন স্পেনের এবং ম্যারি থেকে 10 বছরের ছোট। ম্যারি কখনো জীবনে সুখ এবং ভালোবাসা পায়নি। তাই ম্যারির বিয়ে হওয়ার পর ম্যারি সেই সমস্ত দুঃখ কষ্ট ভুলে যায় এবং বিয়ের 3য় মাসে ম্যারি অন্তঃসত্ত্বা লাভ করে। এরপর পুরো রাজ্য খুশির বন্যা বয়ে যায়। কিন্তু এখান থেকেই শুরু হয় ম্যারির দুবড়ে যাওয়া দিন। শারীরিক দিক থেকে একজন অন্তঃসত্ত্বা মহিলার সবগুলো গুণই এসে পড়ে, কিন্তু ধীরে ধীরে রাজ্যে একটি খবর প্রচলিত হতে থাকে, সেটি হলো ম্যারির পেটে কোনো বাচ্চাই নেই। সে সকলকে বোকা বানাচ্ছে। এই তর্কে বিতর্কে ম্যারির সুনাম প্রজাদের কাছে নষ্ট হতে থাকে, আর তার সৎ বোন এলিজাবেথ এর গুণাগুণ বাড়তে থাকে। তখনকার সময়ে দুটি দলের লড়াই চলছিল, একটি ক্যাথলিক এবং অন্যটি প্রোটেস্ট্যান্ট। ম্যারি চেয়েছিলেন সমস্ত মানুষকে একজোট দেখতে। তাই 1954-তে একটি নিয়ম বানানো হলো। সেটি হলো সবাইকে ক্যাথলিক হতে হবে। যদি কেউ আপত্তি জানায়, তাহলে তাকে রাস্তার মধ্যস্থানে সবার সামনে জ্যান্ত জ্বালিয়ে দেওয়া হবে। এই নিয়ম অমান্য করার কারণে আনুমানিক 244 জন পুরুষ এবং 60 জন মহিলাকে জ্যান্ত জ্বালিয়ে দেওয়া হয়। আর এই সব দোষের কারণ ম্যারিকেই দেওয়া হয়। কিন্তু এটি ম্যারির একার সিদ্ধান্ত ছিল না, বরং ইংল্যান্ডে বড় বড় অ্যাডভাইজারদের এই সিদ্ধান্ত ছিল। সেই সমস্ত মহিলাদের মধ্যে একজন গর্ভবতী মহিলাও ছিলেন, যাকে পুড়িয়ে মারা হয়েছে। এরপর সবাই ম্যারিকে হৃদয়হীন মহিলা নামে ডাকা শুরু করেন। তিনি মনে করেন হয়তো তার সন্তান জন্ম নিলে প্রজাদের রাগ ক্ষুণ্ণ হবে এবং নতুন অতিথিকে সবাই বরণ করে নিবে। তাই তার নির্দিষ্ট সময়ের 1 মাস আগেই ডেলিভারি করার সিদ্ধান্ত নেন তিনি, যেটি ছিল একদমই একটি ভুল সিদ্ধান্ত। ডেলিভারি প্রক্রিয়া চালানোর পর চিকিৎসক জানায় তার গর্ভে কোনো সন্তানই নেই। তাই তিনি যেন কিছু সময় পর আবার চিকিৎসা চালায়। এভাবে মাসের পর মাস পেরোতে থাকে, কিন্তু ম্যারি কোনো সন্তান জন্মই হয় না। আর এই খবর পুরো রাজ্যে দাবানলের মতো ছড়াতে থাকে। বেশিরভাগ লোকেরাই ম্যারিকে মিথ্যাচারী বলা শুরু করে। কিছুদিন পর ম্যারির পেট স্বাভাবিক হতে থাকে
এবং সে নিজেও স্বাভাবিক হয়ে যায়, যা দেখে মনে হচ্ছিল ম্যারির সন্তান নিজে নিজে অদৃশ্য হয়ে গেছে। কিন্তু তখনও ম্যারি এটি কোনোভাবে মানতে পারছিলেন না। এই ঘটনার আবার 2 বছর পর ম্যারি আবার গর্ব অনুভব করেন, কিন্তু এইবার তার স্বামী ফিলিপও শোনেন না তার কথা। তাই সে ম্যারিকে ছেড়ে চলে যায়। এইবার তার ঠিক আগের মতোই অবস্থা হয়, তার কোনো সন্তানই জন্ম হয় না। এরপর ম্যারি পুরোপুরিভাবে ভেঙে পড়ে। এর ঠিক 1 বছর পরই ক্যান্সারজনিত কারণে ম্যারির মৃত্যু হয়। মৃত্যুর সময় তার বয়স মাত্র 42 বছর ছিল। তার মৃত্যুর পর তার বোন এলিজাবেথ রাজ্যের দায়িত্ব নেয়। ম্যারির এই সমস্ত ঘটনার কারণে সবাই তাকে ভ্লাদিমিরই বলে থাকে। আর সেই ভৌতিক কাহিনী যা পুরোপুরি মিথ্যে। কিছু মানুষ সামান্য পাবলিসিটি পাওয়ার জন্য এই প্রবাদ চালিয়ে যাচ্ছে, যেটি 1600 খ্রিস্টাব্দ থেকে চলে আসছে। তবে ভৌতিক কাহিনীগুলো মিথ্যে বলে কেউ আবার ট্রাই করিয়েন না কিন্তু, কেননা অশুভ কোনো প্রথা নিয়ে খেলা করা ঠিক নয়। আসলে এই ভিডিওতে আমি কেবল জানাতে চেয়েছি ভ্লাদিমিরের আসল জীবন কাহিনী। তো আরো মজার মজার ভিডিও পেতে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে দেন।